আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার আপনার নবী, আমাদের পয়গম্বর, এমন একজন পয়গম্বর হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে দেখে হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা আঙুল কেটেছিল, হাত কেটেছিল। তাদের আঙুল কেটে, হাত কেটে দদ্দার 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 করে রক্তক্ষুণ বয়েছিল। ও মদিনার মেয়েরা শুনে নাও, আল্লাহে, আল্লাহর কসম, ওই দিন ওই সময় হযরতে জুলাইখা এবং তার সখী বান্ধবীরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে ওয়াইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবর্তে হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা যদি আমার নবী নূর নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে জুলাইখা আর জুলাইখার সখী বান্ধবীরা সেই দিন নবী ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, হাত কেটেছিল। আর ওই জায়গায় যদি তারা আমার রাসূলুল্লাহকে দেখতো, তারা তাদের ওই সোরাকে নিয়ে নিজেদের কলিজায় মেরে মেরে কলিজা কেটে কেটে, কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। নবী ইউসুফকে দেখে হাত কেটেছিল, আর আমার হুজুরকে দেখলে কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো। সত্যি কলিজা কেটে কাবাব করেছিলেন না করেননি সাহাবীরা? এই কথা বলেন না কেন? হ্যাঁ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। 70 থেকে 72টা তীর ওনার শরীরে বিঁধে আছে, বিঁধে আছে সিনায় শরীরের সামনে 70 থেকে 72টা তীর। তথাপিও আমার হুজুরের গায়ে একটা তীর আমি বিঁধতে দেব না। আর একটু জোরে বলেন, আমার রাসূলুল্লাহর গায়ে একটা তীর আমি তালহা বিঁধতে দেব না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা, নবী পাক যখন মদিনা শরীফে জিহাদে বদরের বাহিনী সাজাচ্ছেন, ওই সময় মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা মদিনাবাসী, আপনার জন্য, আল্লাহর জন্য আমাদের জীবন কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জীবন অপেক্ষা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদের কাছে অধিক অধিক প্রিয়। আমরা জীবনও দেব, আমরা সম্পদও দেব। বলুন না সুবহানাল্লাহ। আমরা সব দিয়ে দেব, যে সব দিয়ে দেব। কথা বোঝেন? হুজুরকে বলেছিলেন, হুজুর আমাদেরকে আপনি নবী মুসার উম্মতের মতো পাবেন না যে তারা পিছু টান দেবে। হুজুর আমরা হার হামেশা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বামে আমরা হার হামেশা থাকব। আপনি যখনই যেদিকে ফিরবেন আমাদেরকে পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন, যখনই যাকে চাইবেন তখনই তাকে পেয়ে যাবেন। আর একটু জোরে বললেন না? হুজুর আমরা পিছু টান দেব না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন দেব, একটা কদম পিছু হটতে আমরা জানি না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। আল জিহাদ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইয়াকতালুন। কে আছো জিহাদের ময়দানে যেতে হবে বাবা? তাম মদিনার মানুষেরা এক বাক্যে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি হুকুম করুন। তন্মধ্যে দেখা গেল হালকা হালকা বয়সের ছেলেরা বাচ্চারা পর্যন্ত, যাদের গোপের রেখ পর্যন্ত ওঠে না, এখনো কচি বয়স, হালকা বয়স, দাড়ি তো বেশি হয়ে গেল, গোপের রেখ পর্যন্ত ওঠে না, এই রকম বয়সের ছেলেরাও তারা ইসলামের জন্য কাতারে কাতারে দিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা জিহাদের ময়দানে পৌঁছে যায়। জিহাদের ময়দানে আল্লাহ নবী বাহিনীকে দাঁড়াতে বললেন, বাবা ও মুজাহিদিনেরা, আপনারা কাতার সিধা করে দাঁড়িয়ে যান, যেহেতু জিহাদের ময়দানে যাবেন। আর দেখা হয় কিনা আল্লাহ বড় বেহতার জানেন, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা। ও বাবা আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা, আপনারা দাঁড়িয়ে যান, আমি রাসূলুল্লাহ আপনাদের ঘরে একবার ভালো করে দেখেলি, আর আপনারাও আমি রাসূলুল্লাহ আমাকে ভালো করে দেখেন, না জানি এই দেখা জনমের মতো শেষ দেখা হয়ে যেতে পারে। শুনছেন? এই ওয়াজ শুনছেন? নারে তাকবীর। সব ঠিক আছেন? ক বছর আর শুনছেন আপনারা আমার? ক বছর? হ্যাঁ, কথা বোঝেন না, কথা হচ্ছেন না। কালকে আমার কোচি আমার সঙ্গে ছিল, ও সকালবেলা নেমে গেল আলিয়ায়, গোপনে জিজ্ঞেস করছে, আব্বু কত বছর আসছে এখানে? প্রথম রাত্রে বলে 40 বছর পার হয়ে গেল, একটা না আসছে। দ্বিতীয় জলসায় গেলাম, ও সেখানে জিজ্ঞেস করছে, আব্বু কত বছর আসছে? কিছু কম বেশি সেই 84-85 সাল থেকে আসছে ইংরাজি। সেখানেও যে ক বছর শুনছেন? হ্যাঁ, আপনাদের নেক দোয়া। আজ তো ফিরলাম কয়েকদিন পরে, দুটো কথা নেন, জীবনী পরে কিনে নিয়ে পড়তে পারবেন। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, কি যেন বলছিলাম, হালকা হালকা বয়সের ছেলেগুলা, যাদের বয়স না হওয়ার জন্যে দাড়ি তো দূরে থাক, গোপের রেখ পর্যন্ত ওঠে না, এই রকম বয়সের ছেলেগুলাও, হালকা হালকা বয়সের ছেলেগুলাও ইসলামের জন্য জীবন দিতে তারা ময়দানে জিহাদে পৌঁছে যান। আল্লাহ নবী কাতার দিতে বলেন, বাবারা একবার আমাকে দেখে নাও, আর আমিও তোমাদেরকে দেখে নিই। আল্লাহ পাক বড় ভালো জানেন, যদি দেখা না হয় জনমের মতো এই দেখা শেষ দেখা হয়ে যাবে। হাজারো জিহাদের ময়দান বলে কথা। আল্লাহ নবী দেখছেন, তারা হুজুরকে দেখছেন, এখনই জিহাদে যাবি, অথচ কান্না ঝাজ্জার 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 করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি আপনাকে দেখতে পাবো? আর কি আপনার সঙ্গে দেখা হবে? হুজুর গো, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা। কাল আখিরাতে দয়া করে আমাদের ঘরে যেন ভুলে যাবেন না। আল্লাহর নবী ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদেন, বাবারা বাবারা
বাবারা কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আমি নবী কথা দিলাম, যদি দেখা না হয় ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ চায় আবে কাউসার, হাউজে কাউসারের পাশে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের আবার দেখা হয়ে যাবে। হালকা হালকা বয়সের ছেলেগুলার বুকের দিকে আমার রাসূলুল্লাহ বারে বার ফেরেন। মুখটা কচি মুক্ত, হুজুর বারবার ফিরছেন তো, হালকা বয়সের ছেলে কিন্তু কাঁধে কাঁধ যেন মিলে আছে। এত হালকা বয়সের ছেলে, এরা পড়াশোনা করবে, লেখাপড়া করবে, বাড়িতে থাকবে, খেলধুল করবে, হ্যাঁ তাই না? খাবারের জন্য কান্নাকাটি করবে, হ্যাঁ এরা কেন? কিন্তু বড়দের মতো তো। আল্লাহ নবী তাদের মুখের দিকে একবার দেখেন, দুবার দেখেন, বারবার দেখেন, হুজুর কিছু বলতে পারছেন না, যেহেতু তারা বড়দের মতো সম পরিমাণ লম্বা হয়েই যেন দাঁড়িয়ে আছে। নাজালা বিহির রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ছেলেগুলার মুখের দিকে শুধু আপনি দেখেন না, আমরা আল্লাহর কোটি কোটি ফেরেশতারাও দেখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ পাকও নিজে দেখতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, তাই আমি এসেছি, বলে পাঠিয়েছেন, ও জিবরাইল আমিন তুমি যাও। আমার হাবিব বারেবার ওই ছেলেগুলার মুখের দিকে তাকায়, তাদের কিছু বলতেও পারছে না, মাপে প্রায় সমপরিমাণ, অথচ হালকা বয়সের বাচ্চা। আমার নবীকে যে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারেবার ওদের মুখের দিকে তাকাচ্ছেন, একটা বার ওদের পায়ের দিকে তাকান, আপনি বুঝতে পেরে যাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, ওদের পায়ের দিকে যখন তাকালেন তখন দেখতে পেলেন তারা লম্বা হয়ে বড়দের সঙ্গে মাপটা ঠিক রাখবেন বলে তারা পায়ের বুড়ো আঙুলে ভর করে ডিঙি মেরে মেরে, জোরে 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 জোরে, আটু জোরে, আটু জোরে, আটু জোরে, পায়ে ডিঙি মেরে মেরে, ডিঙি মেরে মেরে, ডিঙি মেরে মেরে পা উঁচু করে করে তারা বড়দের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়ে আছে। ওদের তামান্না আল্লাহ নবী যাতে আমাদেরকে ঘরে ফিরত না পাঠায়, আমাদের ঘরে যাতে করে এও কতেলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন, জিহাদের ময়দানের ইজাজত দান করেন। জোরে বললেন না? কত বোঝেন? আর আমাদের শুধু নামাজটা পর্যন্ত পড়ার দরকার ছিল। শুক্রবার জুম্মার দিনে জুম্মার ঘরে কত 22 নাকি একটা ইংরেজিতে বলে না, কত জানো 22 মানে কত যাচ্ছে? ও 22। যে দরকার ছিল কত রাকাত? 22 নয়, আকসার জায়গায় পড়ছে কত রাকাত? ওয়াজটা আপনারা ঠিক করে নেন। যে আসরের নামাজ পড়ার দরকার ছিল 8 রাকাত, 4 রাকাতেই টেনে দিচ্ছে। এশার নামাজ পড়ার দরকার ছিল 17 রাকাত, পড়ছে কত? 13। অনেকে আরো কম। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যই বলা হয়ে থাকে, ও আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহর আসরের 4 রাকাত নামাজ হচ্ছে ফতোয়া, ফতোয়া, ফতোয়া।
আর 8 রাকাত পড়াকে বলা হয় তাকওয়া। এশার 13 রাকাত নামাজ পড়াকে বলা হয় ফতোয়া, আর 17 রাকাত নামাজ পড়াকে বলা হয় ইলমে তাকওয়া। আমি বুঝতে পারছি না। আল্লাহ কোরআন পাকে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ আল্লাহ পাকের দরবারে কোন ব্যক্তি, আতকাকুম যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, খোদা ভীরুতা বেশি, সেই বান্দা বান্দিটা আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার কাছে সম্মানীয়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আলা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकार कलामे इलाही दिया, जिसने लाकार कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কসম আল্লাহর, মদিনা শুধু পুরুষেরা নয়, মায়েরাও পর্যন্ত জীবন দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারাও পর্যন্ত জীবন দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে থাকতেন, পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝছেন? তাই বলে গেলাম, মুসলমান যদি হতে হয় পুরাপুরি মুসলমান হয়ে যান। হারাম তো হারাম, হারাম তো লটারির টিকিট কেটে 10 টাকা দিয়ে টিকিট কেটেছে, কত পাবে বলে জানো? কত? এই হুজুরুল্লাহ বলছে 1 লাখ 2 লাখে, জানে না এই কাটালি হয়, এইসব লোক জানে না কিচ্ছু। বলছে 1 লাখ 10 লাখ দেয় নাকি, শোনা কথা। 10 টাকায় 2 লাখ 10 লাখ পাবে বলে। কথা বোঝেন না? যখন 100 টাকা পড়ছে বলছে হারাম নীতি নেই। যখন একটা মোটা অঙ্কের টাকা পড়েছে তখন ব্যস্ত হয়ে পড়েছে কোন কেতাবে হালাল করা যায় দেখ। 100 টাকা পড়েছে তখন হারাম। কথা বোঝেন না? যেই 1 লাখ বেঁধে গেছে ব্যাস। কথা বোঝেন না? মুসলমান আগার হোনা হো পুরাপুরি হয়ে যায়। শুকর শুকর খিঞ্জির, লাহমাল খিঞ্জির হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিঞ্জির। আমি কি কোরআন তেলাওয়াত করছি না কি মনে করছি বলেন দিন? হুররিমাত আলাইকুমুল মাইতাতা, আল্লাহ মুর্দাকে হারাম করেছেন, মরা মরা। ওয়াদ-দামা প্রবাহিত খুন,
জবে করার পরে খুন রক্ত ফিসকিরি দিয়ে বার হয় না, প্রবাহিত হয় না, প্রবাহিত খুন হারাম। ও লাহমাল খিনজির, শূকরের মাংস আল্লাহ হারাম করেছেন। আপনারা আমাকে ফতোয়া দেন তো, আপনারা তো মাশাআল্লাহ রানীগাছির মানুষ, এ তো ওয়াজের ডিপো ভাই, আমি মনে হয় কিছু খবর টবর রাখিনি নাকি। আল্লাহ এদের মাশাআল্লাহ কাঁচা পয়সা লিয়ায়, চারটে হুজুর লিয়ায়, জ্বালা ভালো জিনিস। হ্যাঁ, শূকর বড়টা যদি হারাম হয়, তার বাচ্চাটা কি হালাল? এই কথা বলেন না কেন? বাচ্চা শূকরটা মনে হয় হারাম, হালাল না? শুধু বড়টাই হারাম না? বাচ্চাটা এই তো বলছে বড় ছোট তুলে দেবো নাকি, এই কথা বোঝেন না? হ্যাঁ, যে এ মনে করছে শুধু বড়টাই হারাম আর বাচ্চাটা মাসুম নাকি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ছোটটা বাচ্চাটা, 1 ঘন্টার বাচ্চাটাও হারাম। হারাম ইজ হারাম। হারাম খেলে কি হয়? কলব মুর্দা হয়ে যায়, নামাজের মজা মেলে না, রোজার মজা মেলে না। হারাম খেলে ইমানের নূর কমে যায়, জবানের তাসির হয় না। এই জন্যে ছেলেপুলেদের ডাকি, লোকের ডাকি, সে কথা শোনে না। বড্ড ভুল বলে ফেললাম বলে মনে হচ্ছে, কথা শোনে না, এদিকে ডাকলে সেদিকে চলে যায়। আর জবানের যদি তাসির হয়, জঙ্গলের পশু পর্যন্ত সে দাঁড়িয়ে ইন্তেজার করে। সুবহানাল্লাহ বলবেন না? পশুরাজ মাংসাশী প্রাণী, সেও পর্যন্ত ইন্তেজার অপেক্ষা করে, সেলুট জানায়, ওয়েলকাম জানায়। কথা বুঝেন না আমার আল্লাহ ওয়ালা বাবাজেরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা? তাহলে দিনের আলোর মতো পরিষ্কার নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা, তারা রাসূল পাকের জন্য জীবন দিত, কুণ্ঠিত বোধ করতেন না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, আল্লাহর আলেমরা জানে, নবী পাকের বহু সাহাবী এমন ছিলেন যারা জানতেন এই জিহাদে যাওয়া আজকে আমার শেষ যাওয়া, আর আমি বাড়ি ফিরবো না। তথাপিও তারা আল্লাহর কসম, আল্লাহে একটা বারের জন্য কিন্তু তারা শুধু পিছপা কেন, তারা মনের কাছে কোনো প্রশ্ন আনে না, আমার রাসূল পাকের কাছে কোনো অবজেকশন করে না, বরং তারা খুশি খুশি জীবন দেওয়ার জন্য তারা মদিনা থেকে জিহাদের ময়দানে রওনা হয়ে যায়। তারা জানতো আর আমি ফিরবো না, জানতো। যার জ্বলন্ত উদাহরণ জঙ্গে মোতা। 3 জন সেনাপতি নিযুক্ত করলেন রাসূলুল্লাহ, করে 4র্থ নম্বর সেনাপতির ইঙ্গিত দিয়ে রাখলেন। কথা বোঝেন না? স্কুলে হেডমাস্টার হবে একজন, রাসূলুল্লাহ ঠিক করছেন যেন 3 জন। মানে কি? 3 জন কেউ ফিরবে না। শুধু 3 জন নয়, 4র্থ নম্বরে ইঙ্গিত দিয়েছেন, মানে 3 জন কেউ ফিরবে না। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, কেউ ফেরেনি। হযরত যায়েদ বিন হারিসা প্রথম সেনাপতি, যে জাফর বিন আবি তালেব দ্বিতীয় সেনাপতি, আব্দুল্লাহ ইবনে রওয়া তৃতীয় সেনাপতি, কেউ ফেরেনি না। তারা জানতেন। ইহুদিরাও পর্যন্ত আঙুল দেখিয়ে দেখিয়ে বলতো এই লোকগুলো আর ফিরবে না। কেন? আমাদের নবী মুসা কালিমুল্লাহ এরকম বাহিনী সাজালে আমরা দেখেছি, তৌরাতের কিতাব রিসার্চ করেও আমরা দেখেছি, 1-এর অধিক সেনাপতি নিযুক্ত করলে আর ফেরে না সে জিহাদ থেকে। তো মুসলমানদের নবী যখন এই 1-এর অধিক সেনাপতি নিযুক্ত করেছে, এই লোকগুলো আর বেঁচে ফিরবে না। না, তারাও জানতেন বেঁচে ফিরবে না। তাদের বিবিরাও জানতেন আমার স্বামীর সঙ্গে আর আমার দুনিয়ায় দেখা হবে না। কথা বোঝেন না? দেখা হবে না। আহা, মদিনার মায়েরাও জানতেন আর দেখা হবে না।
চতুর্থ সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে আল্লাহ পাক বিজয়ের পতাকা দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার কৌশল, কূট কৌশলে সেগুলো আমি আর বলছি না, আলেমরা জানে। বলে না, সামনের গুলো পিছনে নিয়ে এসেছিলেন, পিছনের গুলো সামনে দিয়েছিলেন। ওরা দূর থেকে এতক্ষণ ধরে যাদের সঙ্গে লড়ছিলেন এসে দেখছে সে মুখ না, তুই আবার একটা দ্বিতীয় কাফেলা, তাহলে এদের কত লোক, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই থাক যে আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, আমি নবী তোমার জন্য দোয়া চাইছি, আল্লাহ পাক তোমাকে কবুল করেন। তুমি হলে আজ থেকে শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, তুমি আজ থেকে হলে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তলোয়ার দোয়া করছি। ভাববেন না হুজুর চলে গেছেন, তারা ইসলাম থেকে সরে পড়েছেন না। রাসূলুল্লাহর ইন্তেকালের 50 বছর পরে কারবালা হয়েছিল, 50-51 বছরের মাথায় কারবালা হয়েছিল। 17 দিন বিয়ে করেছে। জাবালা মহল্লায় বাড়ি আব্দুল ওয়াহাব কালবি রহমাতুল্লাহ আলাইহ। মাত্র 17 দিন বিয়ে করেছে, নতুন বিবি ঘরে এসেছে। রাস্তা দিয়ে ইমাম হোসেন হুজুর চলে গেছেন জিহাদে, জিহাদ শুরু হয়ে গেছে কারবালা, বীর বিক্রমে জিহাদ করছে। রাস্তা দিয়ে প্রতীক বলাকওয়া করতে করতে যাচ্ছে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর কারবালাতে বিপদে পড়ে গেছে। এই বাড়ির মা জননীটা তার কথাটা শুনতে পেয়েছে। বাড়িতে ওনার ছেলে আর নতুন বৌমা, এই 3 জন ব্যক্তি বাড়ির ফ্যামিলি এসে বলছে, বাড়িতে এসে বলছে, বেটা আব্দুল ওয়াহাব, আর আল্লাহ নবী দুনিয়া আসবেন না, আর আবু বকর সিদ্দিক আসবেন না, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আর আসবেন না, ইমাম হাসান আর ফিরবেন না। ও বাবা, বেটা আমার আছে মাত্র একমাত্র ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাত্র রাস্তা থেকে শুনে আসলাম, পথের পথিকেরা বলাকওয়া করতে করতে যাচ্ছে, আওলাদে রসুল আছেন একমাত্র ইমাম হোসাইন বেঁচে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা 2 কলেজার টুকরা, আর কেউ বেঁচে নাই। নবী বংশ সব একেবারে প্রায় শেষের দিকে, ছোট পুটিরা ছাড়া। ছোট পুটির মধ্যে একজন বেঁচে ছিলেন, একজন। কি নাম? হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? বংশে আর কেউ ছিল না। আমি যখন কারওয়াজটা করছি তখন ওনারা বেঁচে ছিলেন, জিহাদ চলছে। বাবা ছেলে আব্দুল ওয়াহাব, আমি তোমাকে বিয়ে দিয়েছি মাত্র 16 থেকে 17 দিন। ঘরে নতুন বৌমা বটে, তথাপিও তোমাকে বলছি বাবা, আর বদরের ময়দান ফিরবে না, আর ওহদের ময়দান হবে না, আর রাসূলুল্লাহকে দেখবে না। আছে একমাত্র বাতি ইমামে হোসাইন। কাল ময়দানে মাশারে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের সম্মুখে কোন মুখে আমরা দাঁড়াবো? বাবা ছেলে রে, তুমি কি একবার পারতে না নতুন বিবির মায়া পরিত্যাগ করে ঘরেতে বিবিকে রেখে ইমাম হোসেন হুজুরের সঙ্গে কারবালায় শরীক হওয়া? জাবালা মহল্লায় বাড়ি। হযরত আব্দুল ওয়াহাব কালবি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন। বিবিরে, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে, কাল আখিরাতে কোন মুখে দাঁড়াবো?
আল্লাহ নবী যদি বলেন বাবা আব্দুল ওয়াহাব তুমি তো ছিলে বেঁচে, আমার হোসাইন কেমন করে চলে গেল? তুমি তো বেঁচে ছিলে বাবা, আমার হোসাইন কেমন করে চলে গেল? আমি তখন আল্লাহ নবীর সম্মুখে কি জবাব দেব, কোন মুখে দাঁড়াবো? বিবি রে চলি বিবি চলি, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহর আখিরাতে ময়দানে মাহশারে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। হ্যাঁ চাচা জুম্মায় যাবে শুক্রবার, অন্য গ্রামের কথা মনে করছে হুজুর আমার গ্রামের কথা বলছে। আমি আপনাদের কথা বলতে যাবো কেন? আপনারা দাওয়াত করেছেন না, আমার ভালো লোক তো। এদের বললে এরা রেগে যাবে, দাওয়াত শেষ করে দেবে। অত পাগল আমি না, যেমন দাওয়াতটা শেষ হোক সে কথা বলবো না, যা কথাবার্তা হবে অন্য গ্রাম। শুক্রবার মাঝে মাঝে যায় তো, সেদিন যাচ্ছে সম্পর্কে চাচা হয়, চাচার বাড়ির সামনে দিয়ে যেতে হয় জুম্মার ঘরে। চাচা বসে আছে, তাই জিজ্ঞেস করছে চাচা যাবে জুম্মায় যাবে না? তুমি চলো আমি যাচ্ছি। কি বলছে চাচা? তুমি চলো আমি আমি এই কথা বলেন না কেন? আমি যাচ্ছি। যাবে বলে মনে হয়। এই আপনারা কি বলেন? তুমি চলো আমি যাচ্ছি, যাবে বলে মনে হয় না। এই ইমানদার গুলো জানে না এদের মূল্য কত। আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন ইমানদারেরা হচ্ছে আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। জোরে বললেন না সুবহানাল্লাহ। তারা শুধু জীবন দেয় না, সময় সম্পদও দিয়েছে। জাঙ্গে তবুক জানা কথা একটু বলে দিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাল নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন বাবা কে আছো? আল্লাহর রাস্তে দাও ফি সাবিলিল্লাহ। সবাই নিয়ে যাচ্ছেন। দুটো কথা বলে দিয়ে যাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যত মাল সামান টাকা পয়সা সোনা দানা ছিল, জীবনের সাথে সাথে সময়ের সাথে সাথে সম্পদও তারা আল্লাহর রাসূলের জন্য বিলীন করতে দ্বিধাবোধ করতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল মাল সামানগুলোকে নিয়ে দুটো ভাগে ভাগ করলেন। একটা ভাগ নিজের জন্য রেখে দিলেন, টোটাল টাকা পয়সা সোনা দানা যা যেখানে ছিল দুই ভাগের এক ভাগ নিজের জন্য রেখে দিলেন, আর একটা ভাগ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূলের জন্য মদিনার দরবারে আমার রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়েছিলেন। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। হযরত ওমর ফারুক উনি মাল সামান নিয়ে চলেছেন, মালের বোঝা মাথায় করে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। মনে মনে ভাবছেন জীবনে কোনোদিন ভাই আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের উপরে যেতে পারি না। আজকে নিশ্চয়ই হুজুর আবু বকর সিদ্দিক আর আমার উপরে যেতে পারবে না। আমি টোটাল মালের অর্ধেক নিয়ে নিয়েছি। আবু বকর হুজুর একটু ওনার তুলনায় একটু যে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আপনাদের জানা কথাটা জাস্টাস বাড়ির সব নিলেন, বলুন না সুবহানাল্লাহ। মালে অল্প কিন্তু নিলেন সব। সুই সুতো মেয়েরা যেটা সুতো দিয়ে সেলাই করে,
এই অস্ত্র এখনকার মা বেটিরা বুঝতে পারবে না সেলাই কারে বলে। ও জানে সেলাই কারখানা, সেলাই কারখানা না, তখন ওই সুইর কারখানা, সুই সুতো। কাপড় সেলাই করা হয় বাড়িতে, মায়েরা করতেন, এখন আর করে টরে না। এখন জামা কাপড় ছেড়বে তারপর তো করবে কি, এখন আর ছেড়ে না বাবু, ছেঁড়া কিনে পরে, এরা জানে না কিছু। তখন ছিঁড়ে গেলে সেলাই করতো, আর এখন সেলাই কেটে ছেঁড়া পরে, বোঝেন না? আমাকে ভুল বোঝেন না মুসলমান। আবু বকর হুজুর বাড়িতে মায়েদের সেলাই করা সুতোটাও সঙ্গে করে নিলেন। আমি এটাও পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। আপনারা প্রশ্ন করতে পারেন জিহাদের ময়দানে সুই সুতো কি হবে? আপনারা নিশ্চয়ই ব্যান্ডেজ বোঝেন, ব্যান্ডেজ। জিহাদের ময়দানে কেটে ফেটে গেলে ব্যান্ডেজ করতে হয়, ব্যান্ডেজের প্রয়োজন হয়। ওই সময় সেলাইয়ের প্রয়োজন হয়ে পড়বে, সুই সুতো তখন প্রয়োজন হয়ে দাঁড়াবে। ব্যান্ডেজ সেলাইয়ের জন্যে সব নিলেন, মালে পরিমাণ অল্প, কিন্তু নিলেন টোটাল। বাড়িতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যা ছিল সব আপনার কদমে আল্লাহ রসুলের জন্য দিয়ে দিলাম। বাবা ওমর কি আনলে বাবা? বলে হুজুর যা ছিল নিসফুল্লি আর নিসফুল্লাহ, অর্ধেক নিজের জন্য রেখেছি, অর্ধেক আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। বাবা আবু বকর কি আনলে? বলে সব নিয়ে এসেছি, তবে মালের পরিমাণ কম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার আবু বকরের মালের পরিমাণ কম হতে পারে, কিন্তু নিয়তটা অনেক হাই। বাড়িতে যা ছিল টোটাল আমি চেয়েছি বলে আর ঘরে একটা পয়সা রাখে না, আল্লাহর রসুলের জন্য দিয়ে দিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা সবে বরাতে চাঁদে আছি, নারায়ে তাকবীর। এই গ্রামের বদনাম করবেন, ভালো করে উঁচু করেন। এটা কি গ্রাম? নামের দিকে ফেরেন, নাম গ্রামের নামের দিকে ফেরেন আর হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আমি আপনাদের ঠাট্টা করছি? আমি অন্য কিছু, এরা মনে করছে অন্য কিছু বলছে। আমি হুজুর লোক, অন্য কিছু বলতে যাবো কেন? নাম মানে কি? এখানে ওয়াজের বাজার খুব বেশি। আমি যে লাইনের লোক আমি সেই লাইনের কথা বলছি। এরা বোঝে না, এরা অন্য মানে করছে, সব বোঝে না। আমার ডিকশনারি আলাদা রে পাগলা। হ্যাঁ, যখন তখন ওয়াজ হচ্ছে। এমন একটা হুজুরনি মলি যে আপনি যেমন এই গ্রামে আসেনি, যে আসেনি যে হুজুরি না, বোঝেন না কথা? আরে সর্বনাশ। শুধু দেগঙ্গ হুজুর একটু কম কম আসে, দোয়া করেন। আর একটু বলি নাকি, এই আপনাদের হাতে সময় টময় আছে তো? সব বিলকুল সব সही है, सब ठीक है? একবার नारा देना तो नारे तकबीर, फिर भी दोबारा नारा लगाना, नारे तकबीर। और एक तो जोर से आवाज देना, नारे तकबीर, नारे तकबीर। বড্ড ঝুমিয়ে যাচ্ছিল না? আজকে একটু রৌদ্র কম বেরিয়েছিল না, ওয়েদার একটু কি নরম নরম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মালগুলাকে বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ। একটু হাদিস বলি শুনেন। করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নাস। আল বাকিলু বাঈদুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল জান্নাতি ওয়া বাঈদুম মিনান নাসি ওয়া করিবুম মিনান নার। আহা,
আল্লাহ রসুল বলেছেন সখীগণেরা, দানশীলগণেরা, দাতাগণেরা করিবুম মিনাল্লাহি ময়দানে মাশারে আমার আল্লাহর কাছাকাছি থাকবে। জোরে 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 জোরে। ও করিবুম মিনাল জান্নাতে আল্লাহ জান্নাতের কাছাকাছি থাকবে। এলে মনে করছে হুজুর পয়সা যাবে, আমি পয়সা পরে তুই উঠিয়ে দিয়েছি। আমি আপনার নিশ্চিন্তে যাবেন, আমি যেখানে যাব নিশ্চিন্তে যাবেন, পয়সার কোনো কথা হবে না। আর পয়সার কথা শুনলে সে দাওয়াতের ধারেও আমি আর যাই না, বুঝেন না? আপনার নিশ্চিন্তে শুনতে দেবঙ্গ চল, ও কিচ্ছু বলবে না, তুই নিশ্চিন্তে চল, পয়সা নেবে না হলো, বোঝেন না কথা? নিশ্চিন্তে থাকবেন। হ্যাঁ, এই লাইট মাইক সব খরচ আছে না, কমিটির ছেলেরা করছে, আপনারা গ্রামবাসীরা সব দিচ্ছেন, তাই একটু বলছি। আল্লাহ রসুল বলেছেন করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাতি ময়দানে মাশারে যেমন আল্লাহর কাছাকাছি থাকবে তেমন জান্নাতের কাছাকাছি থাকবে দাতাগণেরা। ও করিবুম মিনান নাসি জান্নাতি বান্দা বান্দীদের কাছাকাছি থাকবে। ও বাইদুম মিনান নার আর জাহান্নাম থেকে দূরে থাকবে। সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুর মাল সামানগুলাকে নবী পাকের কদমে রেখে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ইজাজত দেবেন নাকি? কেন বাবা? হুজুর আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী যত পয়গম্বর এসেছিলেন সমস্ত নবী রসুল পয়গম্বর গণেরা সাথে সাথে আমাদের নবী দোজাহানের ভবিষ্যৎ বাণীও করেছেন। উনি আসছেন, উনি এমন একজন পয়গম্বর, উনি এমন একজন রসুল যিনি হচ্ছেন হাবিবুল্লাহ। মাল ফারকো বাইনাল হাবিব আল কালিম। আরবিতে একটা প্রশ্ন আসে, নবী মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, আর আমার হুজুর হচ্ছেন হাবিবুল্লাহ। কালিমুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। লেকিন ইয়াদ রাখনা, দুই নামের দুই বন্ধুর ব্যাখ্যায় অনেক ফারাক। আমি আপনি আসমানে চাঁদকে দেখতে পাই, তারকা রাশিকে দেখতে পাই, আসমানকে দেখতে পাই, লেকিন কেউ আসমানে যাওয়ার ক্ষমতা রাখি না। কথা ঠিক আছে? ঠিক তদ্রূপ মুসা কালিমুল্লাহ মানে আল্লাহর বন্ধু, মুহাম্মাদুন হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফারাক এই রকম। কালিমুল্লাহ নামের ব্যাখ্যায় আমি আপনি যেমন আসমান দেখি, যাওয়ার ক্ষমতা রাখি না, কালিমুল্লাহ ঠিক তদ্রূপ। উনি যেটা দেখেন যাওয়ার ক্ষমতা রাখেন না, উনি যেটা দেখতে পেতেন যাওয়ার ক্ষমতা ওনার ছিল না। কসম খোদার, হাবিবুল্লাহ নামে বন্ধুর ব্যাখ্যায় আমার হুজুর সেখানে পায়ে কদম মোবারকে হেঁটে হেঁটে বেড়ায়। আটু জোরে বলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের যেখানে নজর পড়ে আমার রাসূলুল্লাহ সেখানে কদমের ধুলি কবুল হয়। যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ। মাল ফারকো বাইনাল খলিল আল হাবিব। আরবিতে একটা প্রশ্ন আসে, ফারাক কি? একই কথা। যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেতে পারতেন না, যাওয়ার পাওয়ার নাই, হুকুম নাই, ক্ষমতা নাই, সেখানে আমার নবী পায়চালি করে, সেখানে আবার রাসূল পাকের কদমের ধুলি আল্লাহ কবুল করেন। মেরাজুন নবুয়াত তার চাক্ষুষ উদাহরণ। সপ্তম আসমান পর্যন্ত সীমানা নবী আলাইহিস সালামদের। শেষ আসমান কোন নবী ছিলেন? নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলিম জাহানের পিতা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ মেরাজুন নবুয়তের তারিখে আল্লাহর দরবারে যাওয়াকালীন আমি রাসূল সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলাম। এবার একটু হাদিসের ভাষায় শুনেন। ও মুসনিদা জাহরাহু ইলাল বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে একটা কেবলা আছে, ওই কেবলাটার নাম বাইতুল মামুর। ওই কেবলাটা ফেরেশতাদের কেবলা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা আমি রাসূলুল্লাহ মেরাজুন নবুয়তে যাওয়াকালীন হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছিলাম। ও মুসনিদা জাহরাহু ইলাল বাইতুল মামুর, উনি ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বলেছেন ওনার সীমানা বাইতুল মামুর, নবী ইব্রাহিম খলিলুল্লাহ সীমানা। নবী ঈসা রূহুল্লাহ, আমার নবীর আগের নবী জালিলুল কদর পয়গম্বর, যিনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কথা বলেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, উনি দুধের শিশু অবস্থায় দোলনার বয়সে কথা বলা আল্লাহ ওনাকে তৌফিক দান করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার সীমানা চতুর্থ আসমান পর্যন্ত। এমনি করে আর বলছি না। আর আমার রাসূল পাকের যে কথা বলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জিবরাইল আমিন সঙ্গে নিয়ে মেরাজে চলেছেন, সপ্তম আসমান পেরোলেন, বাইতুল মামুর শরীফ পেরোলেন, ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলে একটা মাকাম আছে, জায়গা আছে সপ্তম আসমানের উপরে। সেখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ, যে গাছের পাতাগুলা হাতির কানের মতো বড় বড়, অসংখ্য পাতা আছে। ওই গাছের পাতায় আল্লাহ পাকের ফেরেশতাদের আল্লাহ পাক অবস্থানের জন্য হুকুম দেন। প্রত্যেক দিনের জন্য ওই গাছে 70,000 করে ফেরেশতা অবস্থান করেন। যে ফেরেশতারা জীবনে একবার ওখানে পৌঁছেছেন, ওই ফার্স্ট ওই লাস্ট, তারা জীবনে কোনোদিন ওখানে এর আগে যাননি, আর কোনো দিনের জন্যে ওই ফেরেশতাগুলা যেতে পারবে না। ইনদা সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মুনতাহি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা। ওটাই ওনার আস্তানা। যে কথা বোঝেন, সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে সীমানা করে দিয়েছেন। এরপরে লা মাকাম, আমি জিবরাইলও জানি না। লা মাকাম, ফাঁকা মাকাম, কোথায় কি আমি জানি না। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন আর আপনার সঙ্গে যেতে পারবো না, আর আমার ক্ষমতা নাই। এর উপরে যদি আমি সামান্যতম উঠে যাই, আল্লাহর তাজাল্লাতে পুড়ে সারখার হয়ে যাব। আমাকে ক্ষমা করে দেন। আমি নূরের ফেরেশতা, জিবরাইল নূরের ফেরেশতা হওয়া সত্ত্বেও আর আমার উপরে যাওয়ার ক্ষমতা নাই। এর উপরের স্থান আপনার জন্যে।
अगर एक सर मुए बरतारे परम, अगर एक सर मुए बरतारे परम, फरोगे तजल्ला बसूजद परम बलगल उलाबे। ये पढ़ेन नाकि? सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा व अला आलिहि। अगर एक सर मुए बरतारे परम। आहा, फारसी कवि अल्लामा शेख सादी सिराजी रहमतुल्लाह अलैह बोलছেন, अगर एक सर मुए बरतारे परम, फरोगे तजल्ला बसूजद परम। या रसूलुल्लाह या हबीबल्लाह, एर ऊपरे यदि चुल परिमाण ऊपरे उठी आमी आल्लाहर ताजाल्लाते पुड़े सरकार हये जाबो। या रसूलुल्लाह या हबीबल्लाह, आपनि आमाके क्षमा करुन, आमी जिब्राइल आमीन आर जेते पारबो ना। ফেরেশতাদের সরদার ক্ষমতা নাই। কথা বোঝেন? বান্দার সীমানা তো সপ্তম আসমান হয়ে গেছে, ফেরেশতাদের সরদারের সীমানাও ইনদা সিদরাতুল মুনতাহা। তার উপরে কে যাবে? একমাত্র হাবিবুল্লাহ যাবে। আর একটু জোরে বলেন, উপরে কে যাওয়ার ক্ষমতা রাখে? একমাত্র হাবিবুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? গেলেন তো গেলেন, গেলেন তো গেলেন আল্লাহর দরবারে গিয়ে একটা গুলতি পরিমাণ দূরত্বে আল্লাহ আর আমার রাসূল সামনাসামনি বসে গেলেন। যে কাবা কাউসাইন, একটা গুলতি পরিমাণ দূরত্বে আল্লাহর আমার হুজুর। যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হুজুর আছেন আর আল্লাহ আছেন, আর কেউ নাই। শুনছেন? অনেকদিন আমার জবানে এসব কথা আসে না বাবা, না, আমি কোনো নিয়ত টিয়ত করে জলসে আসি না, ওর সময় আমার নাই। জি না, মানুষ ভালোবাসে, দুটো জানা চেনা কথা বলি, শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। হ্যাঁ, জানা চেনা দুটো কথা বলি, যে আপনারাও নিয়ে রাখেন। কথা বুঝছেন? আল্লাহর হুজুর আছেন, আর কেউ নাই। সামনাসামনি কথাবার্তা চলতে লাগে। সংক্ষেপ নবী আমার ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি লাইলাতাল মেরাজে, রাআইতু রাব্বি লাইলাতাল মেরাজে। আমি রাসূলুল্লাহ মেরাজুন নবুয়তের রাতে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজার হাজার বার দেখেছি। হাজার হাজার বার। কথা বলেন। রাইতু, देखा मैंने रब्बी, मेरे परवरदिगार को लैलतुल मेराजे, मेराज के रात में। আমি মেরাজুন নবুয়তের রাত্রে আমি আমার আল্লাহকে হাজার হাজার বার দেখেছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যেখানে কোন নবী পর্যন্ত পৌঁছাতে পারে না, পারবে না।
কোনো ফেরেশতা পৌঁছাতে পারে না, পারবে না, একমাত্র আমার আল্লাহ ব্যতি রেখে আমার আল্লাহ আর আমার হুজুর। যেখানে আমার আল্লাহ সেখানেই পেয়ে যাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হুজুর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরেকবার জোরে বলেন, रहमतल लिल आलमीन। सबों के लिए, सर जहां के लिए, सब किस्मों के लिए अमर अल्लाह होता है रब, अमर हुजूर होता है रहमत। बोलून ना जोरे सुभान अल्लाह। যেখানে আল্লাহর রুবুবিয়াত চলে সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমত বিরাজ করে। যেখানে আল্লাহর রুবুবিয়াত চলে সেখানে আমার হুজুরের রহমত বিরাজ করে। যাকে আমি যে কথা বলছিলাম তামাম নবীগণের ওয়াজ নিজ নিজ উম্মত উম্মাতীদের কাছে উনি এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, উনি শুধু পয়গম্বর নন, উনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ। এমন হাবিব আল্লাহ পাক নবী ছাড়া কিছু জানেন না, আর আমার তিনি নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা ছাড়া কিছু বোঝেন না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, তাই হযরতে নবী মুসা কালিমুল্লাহর মতো নবী, যিনি বড় জলিলুল কদর পয়গম্বর, ওনার মতো পয়গম্বরও দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা, আয় রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, তাকাব্বাল মিন উম্মতি আহমদা, তাকাব্বাল মিন উম্মতা মুহাম্মদ। আল্লাহ আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করুন। জোরে বলবেন না? দুনিয়ায় যেমন দোয়া করেছেন আখিরাতেও তেমন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের আরশে মুআল্লার অনেক খাম্বা খুঁটি আছে, তন্মধ্যে একটা খুঁটিকে ধরে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুঁটিকে পাজা করে ধরে শুধু বলবেন, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন উম্মাতা আহমদা, আল্লাহুম্মা রাব্বি তাকাব্বাল মিন উম্মাতা আহমদা। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি হতে পারি না, আজ আখিরাতটা আমাকে মাহরুম করবেন না। আমি মুসা কালিমুল্লাহকে আপনার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাতায় আমার নামকে কবুল করে আমি মুসা কালিমুল্লাহকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে আপনার জান্নাত দেখান। আমি নবী মুসা উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই। কথা বুঝছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? তাই মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, শুনছেন সবাই? ঠিক আছেন? একটু একটু ঘুমোচ্ছেন তো? ঠিক আছে, না ঘুমান, আমার লাগবে না। যে যা পারেন করেন, স্বাধীন ভারত, যে যা পারেন করেন। এরা অনেকে মনে করছে চোখ বুজিয়ে থাক, হুজুরকে ঠকিয়ে দেব।
আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। কথা বোঝেন না? দোয়া করেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা,